আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই আমার রান্না বান্নার নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত। 2 দিন ভিডিও দিতে পারি নাই, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আর গ্রামের বাড়িতে যাওয়ার পরে বেশ কয়েকটা দুঃসংবাদের পর দুঃসংবাদ, 3টা দুঃসংবাদ শুনলাম। তো 3টা দুঃসংবাদ শুনে খুব খারাপ লাগছে। একটা আমি আগেই শুনছি, কিন্তু বাড়িতে যাওয়ার পর আরও 2টা শুনলাম। তো আজকে একটু শেয়ার করব কাজের ফাঁকে ফাঁকে। যেহেতু আসার সময় আমি আবার একটু বাজার থেকে টমেটো আনালাম আর পেয়ারা আনালাম, কিছু পেঁয়াজ, এখানে এই যে কিছু পেঁয়াজ কিনেছি, এখানে কিছু পেঁয়াজ কিনেছি। তো এখানে 20 কেজি পেঁয়াজ কিনেছি মোট। বাড়ি থেকে পেঁয়াজ আনি নাই, কারণ বাড়ি থেকে পেঁয়াজ আনা ঝামেলা, টানা খেঁচা অনেক ঝামেলা, এই জন্য আমি এখান থেকে কিনেই নিলাম। বাড়ির চাইতে এইখানে আরও সস্তায় পেলাম, তার জন্য আমি কিনে নিলাম। যেহেতু এটা দৈনন্দিন জীবনের রান্নার কাজের সাথে জড়িত পেঁয়াজটা, আর সেই জন্য আমি এই পেঁয়াজটা বরাবরের মতো একবারই কিনি, শেষ হয়ে গেলে হয়তো বা আবার কিনি। তবে বছরের পেঁয়াজটা আমি একবারই কেনার চেষ্টা করি। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আচার। এই আচারগুলো আমি বাসে বসে বসে কিনেছিলাম। আমার মতন কে কে বাসে বসে বসে কিনেন এরকম আচার বলবেন অবশ্যই। হ্যাঁ, আর পেয়ারাগুলো, টমেটোগুলো, এগুলো হচ্ছে টাটকা টাটকা, আর টাটকা সবজি দেখতে খুবই সুন্দর লাগে। আমার পেঁয়াজগুলোও খুব সুন্দর। আমি বেছে বেছে ছোট ছোট পেঁয়াজগুলো নিয়েছি, কারণ ছোট পেঁয়াজগুলো ভালো হয় সাধারণত। তো দুঃখজনক বিষয়টা শোনার জন্য, কাজের ফাঁকে ফাঁকে দুঃখজনক বিষয়টা শোনার জন্য সবাইকে মনোযোগ দিতে হবে। আর কারণ হচ্ছে, মানুষ হচ্ছে মরণশীল, প্রতিটি মানুষই মরে যাবে। তবে খুব দুঃখ হলো যে আমাদের প্রতিবেশীর এক নাতিনি হয়, আমার সাহেবকে, আমার ভাসুরদেরকে সবাইকে নানা বলে। তো ওই নাতিনের ওয়াইফ, নাতিন আবার পড়াশোনা করছে ফ্যাশন ডিজাইনে। তো ও খুব ভালো স্টুডেন্ট। 8 বছরের সম্পর্ক ছিল মেয়েটার সাথে। মেয়েটা 8 বছর সম্পর্ক থাকার পরে ওয়েট করছে, আমার ওই নাতিটার জন্য ওয়েট করছে। তো নাতিটা যখন পড়াশোনা শেষ করছে, তারপরে তারা একটা কর্মস্থলে গেছে। ছেলেটা কর্মস্থলে যাওয়ার পরে নিজের পায়ে দাঁড়ানো হয়েছে, ইনকাম করা শিখেছে। তারপরে বাবা মার কি পছন্দের মেয়েটার সাথেই বিয়ে দেয়। তো বিয়ের বয়স চলতেছে 2 বছর কি 2.5 বছর এরকম হবে, সঠিক জানি না, এরকমই হবে, 2-2.5 বছর হবে। তো কিছুদিন আগে, 6-7 মাস আগে মেয়েটার একটু জ্বর ধরা পড়ে। খুব সুন্দর, হাজব্যান্ড ওয়াইফ দুজনই খুব সুন্দর। ছেলেটা এত কিউট। আমার প্রোফাইলে ছবি আছে, কিন্তু আসলে দেওয়া ঠিক হবে না, তাই আমি দিব না। খুবই সুন্দর চেহারা, খুবই সুন্দর চেহারা। আল্লাহ 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 যাকে যা দেয় আর কি, বলে শেষ করা যায় না। তো মেয়েটারও খুব সুন্দর চেহারা। আল্লাহর এমন ইচ্ছা হয়েছে হয়তোবা, জানি না। জ্বর হওয়ার পরে মেয়েটাকে হসপিটালে নেয়, হসপিটালে ভর্তি করায়। 3-4 মাস চিকিৎসা চলে, অবশেষে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ল।
তো ব্লাড ক্যান্সার ধরা পড়ার পরে ব্লাড ক্যান্সারে বেশি দিন ডিক্লার দেয়নি এই ডাক্তার, মানে ডিক্লার দেওয়ার কিছুদিনের মধ্যেই ওই নাতিনের আমাদের প্রতিবেশী নাতিন আমাদেরকে নানি বলে, খুব স্নেহ করে আর খুব সম্মানও করে আমাদেরকে, আমার সাহেবদেরকে খুব অনার করে। তো সেই নাতিনের ওয়াইফটা 24 বছর বয়স ইন্তেকাল করছে ব্লাড ক্যান্সারে। তো এই কথাটা শুনে, এবার বাড়ি থেকে এই কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছে। কিন্তু মরার কথা ছিল ছেলেটার নানির অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। সবাই বলছে যে কখন জানি কি হয়ে যায় ওর নানির, কখন জানি কি হয়ে যায়। কিন্তু আল্লাহর এরকমই একটা মেহেরবান যে 24-25 বছরের একটা মেয়ে তার স্বামীর ঘর থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমার শাশুড়ির খুব ঘনিষ্ঠ একজন আমার শাশুড়িকে মা বলতো, ফজলুর ওয়াইফ বলে, উনিও এই শাওয়াল মাসের 14 তারিখে মারা যায়। 14 তারিখে মারা যায়। তো পরপর প্রতিবেশী আরেকজন ছিল, উনিও মারা যান গত পরশুদিন। তাই পরপর 3জন লোক বাড়ির 3 সাইড থেকে চলে গেল। খুব দুঃখজনক ব্যাপার। এত কষ্ট লাগলো দেখে, ভালো লাগলো না। তো সবাই কাছে দোয়া চাই ওদের জন্য, যে আল্লাহ ওই নাতি ছেলেটারে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। তার স্ত্রী মারা গেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করেন, সবাই তার জন্য দোয়া করবেন। তা এই কারণে মনটা খুব খারাপ ছিল কয়েকদিন। ওখানে থেকে ভিডিও দিতে পারতাম, কিন্তু দিই নেই। আসলে মানুষ তো মরণশীল। অহংকার, রিয়া, কিনা, হিংসা, বদ এগুলা করে কোনো লাভ হয় না। মানুষ তার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় আমলের মধ্য দিয়ে। যার আমল ভালো তার মৃত্যুও ভালো। আল্লাহ তাদেরকে ভালো ভালো দিনেই মৃত্যুবরণ দিছে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, তাদের গুনাহ খাতা মাফ করে দেন। তাই এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। এই যে তরকারি গুছাতে যেহেতু রান্নার আয়োজন হবে, এখানে পেঁয়াজ টিয়াজ সবজি টবজি সব কিছু কেনা হয়েছে। তাই এখন আর কি বলবো, কিছু বলার নাই। জানি না আল্লাহ মানুষকে কখন কিভাবে রাখে, কিভাবে কি করবে, সেটা আল্লাহই ভালো জানেন। আমার সাহেবের জন্য দোয়া চাই সবার কাছে। আল্লাহ তার শরীরটা যেন সুস্থ রাখে, তিনিও একটু অসুস্থ সাময়িকভাবে। আল্লাহ যেন তাকে হেফাজত করেন, সুস্থ রাখেন, সবাই তার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। তার পাশাপাশি ছোট্ট একটি দোয়া বলবো। সবাই যদি মনে হয় যে দোয়াটি মুখস্থ করবে, তাহলে আমল করতে পারেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। চাইলে এই দোয়াটা সবাই মুখস্থ করতে পারেন। আর আমলের জন্য এই দোয়াটা পারফেক্ট। হাদিস খুলেও দেখতে পারেন। অবশ্যই বেশি বেশি করে আমল করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।